হ্যালো, সকলকে নমস্কার। আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রংধামালি সংলগ্ন একটি এরিয়া, প্রত্যন্ত একটি গ্রামের ভেতরে, বনাঞ্চল কেন্দ্র, জঙ্গলের ভিতরে, ফরেস্ট এরিয়ার মধ্যে, একদম চতুর্দিকে বনে জঙ্গলে ভর্তি এমন একটা এরিয়ার মধ্যে একটি দাদা, যার নাম হচ্ছে পবন রয়। তিনি দীর্ঘদিন কেরালাতে পরিযায়ী শ্রমিক হিসেবে ব্লকেট তৈরি করত। তারপর 10 থেকে 15 দিন আগে বাড়িতে এসেছে। আসার পর সে পরিকল্পনা করেছে যে বাড়িঘর ছেড়ে আর বাইরে যাবে না, বাড়িতে কোনো কাজ করে সে সেটেল হবে। তখন সে ইউটিউবে আমাদের ভিডিও দেখা শুরু করে। ভিডিও দেখে আমাদের নাম্বারটা পায়। নাম্বার পাওয়ার পর সে সরাসরি যোগাযোগ করে বলে, দাদা আমাকে কাজটা শিখিয়ে দেন, আমি যদি আর বাইরে যেতে না লাগে, এখান থেকেই যদি একটা ইনকাম করে সঠিকভাবে চলতে পারি। এর আগে আপনাদের দেখিয়েছি আমরা ময়নাগুড়ির ঝাঁঝাঙ্গিতে একটি পরিযায়ী শ্রমিক যে বাইরে কাজ করত, তাকে মাশরুম চাষের মাধ্যমে সফল করেছি। এর আগে দেখিয়েছি আমাদের কোচবিহার জেলার পছারিহাটে একটি লোক রাজস্থানে ফাস্টফুডের কাজ করত, তাকে আমরা মাশরুম চাষের মাধ্যমে সফল করেছি। এর আগে আমরা অসংখ্য যারা বাইরে কাজ করত, বাইরের ভিন রাজ্যে কাজ করত, তাদের সফলতার কাহিনী এবং তাদেরকে সফল করে আমরা দেখিয়েছি। সেরকমভাবেই আজকে সে দাদাকে মাশরুম চাষের যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ দেওয়ার জন্য যাচ্ছি। তার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র তুলে ধরতে চলুন সেই সুদূর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রংধামালি সংলগ্ন একটি এরিয়ায় দাদার মাশরুমের ফার্ম। চলুন। নমস্কার বন্ধুরা, আমরা একটা নতুন ফার্মারের কাছে আসছি, মাশরুমের ফার্মে আসছি। নতুন চাষ করবে এই সম্বন্ধে জানার জন্য। দাদা আপনার নাম কি? নমস্কার, আমার নাম পবন রায়। আচ্ছা, এখানকার ঠিকানা কি আছে? গ্রাম নদাবাড়ি, পোস্ট মাতাদারি, জেলা জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। এটা জলপাইগুড়ি, এটা পশ্চিমবঙ্গ না? আচ্ছা দাদা, আপনি কতদিন আগে মাশরুম চাষ করতেছেন? এটাই প্রথম। জীবনে প্রথমবার এটাই। এর আগে কি করতেন? কেরালায় এই ব্লক কাটা কাজ করতেন। কেরালাতে ছিল, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। আচ্ছা আচ্ছা দাদা, বলি কাজ তো অনেক আছে, তো মাশরুম চাষ করার জন্য হঠাৎ করে উদ্যোগ কেন হলো? এটাই আমরা করছিলাম যে যেমন একটা ভবিষ্যতে কিছু করতে পারি, বাড়িতে থাকতে পারি, এইটার জন্য মনে হয় বাড়িতে একটা ব্যবসা করা সুযোগ সুবিধা করেছিলাম, তাই যেন বাইরে যেতে না লাগে।
আচ্ছা আর বাড়িতে বসে থেকে যদি বাড়িতে বসে থেকে এটা কাজ সেটেল হতে পারে। আচ্ছা ভালো। আচ্ছা মাশরুম তো চাষ করতেছেন, এর ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ আমরা এটা অল্প একটু করেছি, এরপরে আবার ডবল করবো, ডবল করতে করতে যা আছে জমিতে পুরোটা ঢেকে দিব, এর থেকে বড় বিজনেস করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা এটা আমার থেকে যাবে ভবিষ্যতে এই জন্য। আচ্ছা আচ্ছা মানে বাইরে কোনো আর কাজে যেতে লাগে না, আরো 2-4টা মানুষ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন শুনে নিচ্ছি স্যার নবজিৎ সাহার কাছে, তো মাশরুম নিয়ে উনি কি বলেন। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে এলাম নতুন একটি মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। দাদার নাম হচ্ছে পবন রয়। দাদার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার, মানে জলপাইগুড়ি থেকে আপনার হলো রংধামালি নামে একটি জায়গা আছে, রংধামালি থেকে ফরেস্ট টরেস্ট পার হয়ে একটা প্রত্যন্ত গ্রামের ভেতরে বনাঞ্চল কেন্দ্রের মধ্যে এই দাদার বাড়িতে। এই দাদা কিছুদিন আগেই 15 থেকে 20 দিন আগেই আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য রয়েছে ভারতবর্ষের কেরালাতে, সেখানে দাদা ব্লক ইট সিমেন্টের ইটগুলো যে হয় সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতো। তারপর দাদা প্ল্যান করলো যে বাড়ি যাব। 15 থেকে 20 দিন আগে এসেছে, বাড়িতে এসেছে ভেবেছে যে আমি যদি বাড়িতে থাকতে পারি এবং বাড়িতে যদি কোনো একটা ইনকামের মাধ্যমে আমি সেটেল হতে পারি, কারণ আমার বাইরে যাওয়ার, পরিবারকে ছেড়ে, বউ বাচ্চা মা বাবা সবাইকে ফ্যামিলিকে ছেড়ে বাইরে যেতে আমার আর মন চাইছে না। বাড়িতে বসে থেকেই যদি আমি কোনো কাজ করে এখানে একটা ইনকামের রাস্তা তৈরি করি। তখন দাদা অসংখ্য ভিডিও দেখা শুরু করে যে বাড়িতে বসে থেকে কি কাজ করা যাবে, ইউটিউবে ভিডিও দেখতে থাকো, তাই তো? তারপরে আমার নাম্বারটা সেই ইউটিউব থেকে পেয়েছে, ইউটিউব থেকে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করে আমাকে বলেছে যে দাদা আমি মাশরুম চাষ করতে চাই, আমার পক্ষে কি করা সম্ভব হবে? আমি বলেছি শুধু আপনি না, 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের লোক, বাচ্চা থেকে বয়স্ক, ছেলে থেকে মেয়ে, প্রত্যেকটা লোক যদি চায় সে এই ব্যবসা করে একটা ইনকাম করতে পারে। তারপর দাদা এবং দাদার মিসেস এবং দাদার আরেকজন বন্ধু মিলে আমাদের বাড়িতে গোডাউনে গিয়েছে। গোডাউনে গিয়ে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে এসেছে। আজকে দাদাকে সময় দিয়েছিলাম, আজকে এসে মাশরুম চাষটা কিভাবে করতে হবে পুরো প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখিয়ে দিব। আজকে এসে সকাল সকাল কিভাবে কাজ করতে হয় পুরো প্রসেসটা শিখিয়ে দিলাম। দাদা যে স্বপ্ন এখানে নিয়ে কাজটা শুরু করেছে, দাদার থিঙ্কিং হলো একটাই, যে আমি যে দূর থেকে এসেছি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতাম, আজকে বাড়িতে এসেছি, আমি আর বাড়ি থেকে যাব না, এখানেই আমার কিছু করতে হবে, কর্ম করে এখানেই আমার ইনকাম করতে হবে। শুধু নিজে কর্ম না, আরো যদি বাড়ির পাশে 8-10টা লোককে কর্মের মাধ্যমে একটা স্বাবলম্বী করতে পারে। এই মহৎ চিন্তাধারার জন্য দাদাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এই দাদার প্রজেক্ট যদি আগামীদের বড় একটা শিল্পে পরিণত হয়, আপাতত অল্প কিছু প্যাকেট দিয়ে শুরু করেছে, কয়েকশো প্যাকেট দিয়ে, আগামীতে দাদার টার্গেট রয়েছে যে 1000 প্যাকেট দাদার যত জায়গা রয়েছে সমস্ত জায়গাতে মাশরুমের ফার্ম তৈরি করবে। দাদাকে আমরা এখন একটা সার্টিফিকেট তুলে দেবো। সার্টিফিকেটের সাথে সাথে দাদা মাশরুম কোথায় বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, পাইকারের নাম্বার এবং যাবতীয় সমস্ত ব্যাপারে দাদাকে আমরা সহযোগিতা করবো। এখন দাদাকে আমরা একটি সার্টিফিকেট তুলে দেবো। আচ্ছা ধন্যবাদ। দাদাকে আমরা একটি মাশরুম চাষের যে ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেট সাই মাশরুম ট্রেনিং স্টোর তরফ থেকে আমরা দাদাকে প্রোভাইড করলাম। এটা বৌদির নামে সার্টিফিকেটটা নিয়েছে, দাদা নমিনি হিসেবে রয়েছে। বৌদির নামে নেওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ মহিলাদের সমস্ত ব্যাপারে সুযোগ সুবিধা গভর্নমেন্ট বেশি দেয়। আগামী দিনে দাদা তো আজকে নিজের ক্ষমতাতে দাদা নিজের ফার্ম তৈরি করেছে, সে যদি চায় আগামী দিনে বড় ফার্ম করবে, তখন সরকার থেকে সুযোগ সুবিধা নিয়েও দাদা বড় করে প্রজেক্ট তৈরি করতে পারে। এবং কার কাছে এই সুযোগ সুবিধা পাবে সেই ম্যাডামের নাম্বার, আমরা হর্টিকালচার অফিসের ম্যাডামের নাম্বার দাদাকে আজকে আমরা এখনই দিয়ে যাব। এবং কার কাছে মাশরুম বিক্রি করবে, পাইকারের নাম্বার থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমরা তাদেরকে নোট করে দেবো। আর বেশি আমরা এই ভিডিওটা আমরা মাশরুম চাষে বেশি বড় করছি না, আমরা এখানে সমাপ্ত করছি। আমরা একটা উদ্দেশ্য নিয়ে দাদার কাছে এসেছি, দাদা যদি এই প্রজেক্টের মাধ্যমে বাড়িতেই থাকতে পারে, তার যদি আর বাইরে যেতে না হয়, কারণ দাদা সেই চিন্তাধারা নিয়ে কাজটা শুরু করেছে। আজকে আর বেশি বড় না করে আমাদের মাশরুমের প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ফার্মে, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে এক মাশরুম চাষের কাহিনী এবং চিত্র নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করছি। নমস্কার।